তপস্যাকালীর তৃতীয় সপ্তাহ শনিবার। প্রথম পাঠ প্রবক্তা হোশিয়ার গ্রন্থ 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। শুধু বাহ্যিক আচার নয়, ভগবান চান অন্তরের ভক্তি। সেই দিন বিপন্ন ইসরায়েলীয়রা নিজেদের মধ্যে বলতে লাগলো, চলো আমরা ভগবানের কাছে আবার ফিরে যাই। তিনি আমাদের ছিন্ন ভিন্ন করেছেন, নিশ্চয়ই সারিয়েও তুলবেন। তিনি আমাদের আঘাত করেছেন, ক্ষতস্থান বেঁধেও দেবেন তিনি। দুদিন পরে তিনি আমাদের মধ্যে নতুন প্রাণ জাগিয়ে তুলবেন। তৃতীয় দিনে তুলে ধরে আবার আমাদের দাঁড় করাবেন, আর আমরা তখন বেঁচে থাকব তারই সান্নিধ্যে। এসো আমরা এবার ভগবানকে চিনে নিই, তাকে জানবার জন্যে আপ্রাণ চেষ্টা করি। ভোরের মতোই সুনিশ্চিত তাঁর ভাবী আবির্ভাব। আমাদের কাছে তিনি আসবেন যেন ঘন বৃষ্টির মতো, বসন্তের সেই বৃষ্টি ধারারই মতো, মাটিকে যা সিক্ত করে যায়। কিন্তু ভগবান বলছেন, এফ্রাইম এফ্রাইম, এখন তোমাকে নিয়ে আমি কি যে করি? জুদা, তোমাকে নিয়েই বা আমি কি করি? আহা, তোমাদের ভক্তি যেন সকালের হালকা মেঘেরই মতো, যেন পলকে মিলিয়ে যাওয়া শিশিরেরই মতো। তাই প্রবক্তাদের দিয়ে তোমাদের আমি বারবার আঘাত করে টুকরো টুকরো করেছি, তোমাদের হনন করেছি আমার বাক্য বাণে। আমার দণ্ডাদেশ তো দিবালোকের মতোই প্রকাশ পাবে, কেননা আমি তো বলিদান নয়, ভক্তিই চাই। পূর্ণাহুতির চেয়ে বরং চাই প্রকৃত ঈশ্বর জ্ঞান, প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, বলিদান নয়, ভক্তি চাও তুমি। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়। মুছেই ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম। ওগো, আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো, মোচন করো আমার সেই পাপের কালিমা, ধুয়ো। ওগো প্রভু, বলিদান নয়, ভক্তি চাও তুমি। আসলে তুমি যা চাও তা তো পশু বলিদান নয়, যা পেতে আশা করো তা তো পূর্ণাহুতির অর্ঘ্য নয়। ভগ্ন হৃদয়, এই তো তোমার কাছে গ্রহণীয় বলিদান। ওগো ঈশ্বর, ভগ্ন দীর্ণ প্রাণ, ওগো ঈশ্বর, তুমি তো উপেক্ষা করো না কোনো দিন, ধুয়ো। ওগো প্রভু, বলিদান নয়, ভক্তি চাও তুমি। ওগো মঙ্গলময়, সিয়নের মঙ্গল করো, নতুন করে নির্মাণ করো জেরুজালেমের প্রাকার বেষ্টনী। তখনই ওগো যথার্থ যোগ্য বলি পেয়ে, পূর্ণাহুতির সার্থক বলি পেয়ে প্রীত হবে তুমি, ধুয়ো। ওগো প্রভু, বলিদান নয়, ভক্তি চাও তুমি। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নম হে, নম হে। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমার যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। লুক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 14। কর গ্রাহক ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, ফরিসি নয়। কয়েকজন লোকের মনে এই ধারণা ছিল যে তারা ধার্মিক, অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি, আর একজন ছিল কর গ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নই। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে কর গ্রাহক, আমি তো ওর মতোও নই। আমি সপ্তাহে দুবার উপোস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়ে থাকি। এদিকে সেই কর গ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে
সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।